আসসালামু আলাইকুম। আপনি কি একজন ইউটিউবার হতে চান? ২০২৪ সালে এসে কি নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই চ্যানেল ক্রিয়েট করার আগে এই ভিডিওটা নিশ্চয়ই দেখে নেবেন, ঠিক আছে? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি ২০২৪ সালে এসে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবেন, তাহলে আপনি কিন্তু সাথে সাথে চ্যানেল ক্রিয়েট করবেন না, ঠিক আছে? আপনি আগে ইউটিউবের সম্পর্কে কমিউনিটি গাইডলাইন্স, ঠিক আছে, সব কিছু আগে জানবেন ভালোভাবে, তারপরে একটি চ্যানেল ক্রিয়েট করবেন। তারপর যদি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার জন্য অনেক ভালো। আর যদি আপনি ইউটিউবের গাইডলাইন সম্পর্কে কিচ্ছু না জেনে চ্যানেল ক্রিয়েট করার জন্য ভাবেন অথবা চ্যানেল ক্রিয়েট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি মহা বিপদের মধ্যে পড়বেন, ঠিক আছে? তার জন্য আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেই কথাগুলো নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনারা যারা চ্যানেল ক্রিয়েট করার জন্য ভাবছেন, অবশ্যই ঠিক ভাবছেন, কারণ ২০২৪ সালে এসেও যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করেন তাহলে আপনি একটা বোকার রাজ্যে বসবাস করছেন, ঠিক আছে? আপনি ২০২৪ সালে এসে চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবলে তার আগে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে কিছু ধারণা নেবেন, ঠিক আছে? ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে, ক্রিয়েটর রিসাইডার, ঠিক আছে, এই চ্যানেল থেকে আপনারা কিছু ইউটিউবের সম্পর্কে ধারণা নেবেন, ঠিক আছে? হয়তো ইংরেজিতে বলে, যদি আপনি ইংরেজি কিছু বুঝেন তাহলে কিন্তু আপনি এসব বিষয়ে জানতে পারবেন। আরও অনেকেই টিউটোরিয়াল দিয়ে রাখে, যেমন আপনি সার্চ করলেই পারবেন যে কিভাবে ইউটিউব চ্যানেলের গাইডলাইন্স আমি দেখব, ঠিক আছে? এটা নিয়ে অনেক টিউটোরিয়াল আপলোড করা আছে, অনেকেই আপলোড করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ আপলোড করা আছে, ঠিক আছে? আপনি কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন, ঠিক আছে? নয়তো আপনি কিন্তু ভিডিও আপলোড করলে স্ট্রাইক অবশ্যই খাবেন। যতই আপনি নিজেই ভয়েস দেন অথবা নিজের রিয়েল ভিডিও হোক না কেন, আপনি কিন্তু রিস্ট্রাইক খেতে পারেন, ঠিক আছে? এমনকি রিস্ট্রাইক খেতে খেতে আপনার চ্যানেলটা হাওয়া হয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য আপনারা আগে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে আগে ধারণা নেবেন, তারপরে একটি চ্যানেল ওপেন করবেন। হয়তো ভাবলেন যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব, তার জন্য আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন না। আপনি ভাবলেন যে আমি যাই একটা ইউটিউব থেকে ভিডিও দেখে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? ধরলেন আপনি চ্যানেলটা ক্রিয়েট করে ফেললেন একটা ভিডিও দেখে, চ্যানেল ক্রিয়েট করা শেষ, কিন্তু আপনি ইউটিউবের গাইডলাইন্স সম্পর্কে কিচ্ছু জানেন না, ঠিক আছে? তার জন্য আপনার কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে। কারণ আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা আর কি অনেক বড় বড় ইউটিউবার ইউটিউব থেকে বিদায় নিয়েছে কপিরাইট স্ট্রাইক খেতে খেতে, ঠিক আছে? আর আপনার কথা আমি কি বলবো, আপনি তো নতুন, ঠিক আছে? আর আপনি যদি কমিউনিটি গাইডলাইন্সের কিছু না জেনে যদি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন অবশ্যই হবেন। আমি যে এত চ্যানেল ক্রিয়েট করেছি, ঠিক আছে, অনেক কপিরাইট স্ট্রাইক খেয়েছি, খেতে 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 মনে করেন যে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, এই চ্যানেলটাতে আমি ভালোভাবে কাজ করতেছি। ইনশাল্লাহ আমি আর এই চ্যানেলে কপিরাইট কিচ্ছু খাবো না, ঠিক আছে? কারণ আমি কপিরাইট খেতে খেতেই এত বড় হয়েছি প্রায়। কারণ এবারের চ্যানেলটা আমি এমনভাবে ব্যবহার করব, কপিরাইট তো দূরের কথা, একটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরেও যেতে দেবো না এই চ্যানেলটিকে আমি। তো আপনাদের সাথে আমার এই টিপসটাই শেয়ার করার ছিল। তার আগে আরও একটি কথা বলে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে কখনোই বেশি ট্যাগ ইউজ করবেন না, ঠিক আছে? বেশি ট্যাগ ইউজ করার কারণে কিন্তু স্ট্রাইক চলে আসে, ঠিক আছে? আর স্ট্রাইক যদি বারবার আপনি এরকম ভুল করেন, স্ট্রাইক যদি বারবার আসে, তাহলে এক সময় আপনার চ্যানেলটা হাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডেসক্রিপশন বক্সে আপনারা বেশি ট্যাগ ইউজ করবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।